হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পুজো গেল, তোমরা নিশ্চয়ই সবাই খুব আনন্দ করেছো, মজা করেছো। আমিও খুব আনন্দ করেছি। আজ তোমাদের জন্য নিয়ে এলাম একটি নতুন পদ, ষষ্ঠ রত্ন। দেখো, ষষ্ঠ রত্নের জন্য এটা একটি ভেজ আইটেম। আমি কি কেটে রেখেছি দেখো। গাজর, পটলের দানাগুলো আমি ফেলে দিয়েছি, ফুলকপি, ক্যাপসিকাম, আলু, পনির সব আমি লম্বা লম্বা করে কেটেছি। আর এখানে আছে নারকেল কুচি, পোস্ত বাটা, এই আমার লাগবে, আর কাঁচা লঙ্কা, নুন হলুদ তো আছেই। এবার আমি দেখো সবজিগুলো এক এক করে ভেজে নেব, সাদা তেল অথবা সর্ষের তেল। তাই আমি কড়া বসিয়েছি, এক এক করে এবার আমি সবজিগুলো ভাজবো। দেখো, সর্ষের তেলে অল্প নুন আর হলুদ দিয়ে আমি ফুলকপিটা ভাজা বসিয়েছি। এইরকম করে সবগুলোই আমি হালকা ভেজে নেব। দেখো, ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার আমি গাজরটা ভাজা দিয়েছি, নুন দিয়েছি, আর হলুদের পরিমাণ কিন্তু খুব কম দেবো, সামান্য একটু হলুদ দিয়েছি আমি, দিয়ে ভেজে নিচ্ছি গাজরটা। দেখো, আলুটাও আমি এক চিমটি হলুদ আর অল্প একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। দেখো, আলু ভেজে আমি তুলে রাখলাম। এবার আমি পনিরটা ভাজা বসেছি, তবে পনিরটা কিন্তু আমি একদম হালকা ভাজবো, তার কারণ পনির বেশি ভাজলে স্টিফ হয়ে যায়। তখন আমি একটু হালকা ভেজে নামিয়ে রাখবো। দেখো, আমি শুধু ক্যাপসিকাম বাদ দিয়ে সব সবজিগুলো আমি ভেজে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়েছি। এবার কি ফোড়ন দিচ্ছি দেখো, রাঁধুনি শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরে, তেজপাতা আর কাজু বাদাম। দেখো, কাজু বাদাম আমি ফোড়নে দিলাম। এটা একটু তেজপাতা, কাজু বাদাম, রাঁধুনি, কালো জিরে, শুকনো লঙ্কা, এটা দেখো ফোড়নে লঙ্কাটা একটু হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি নারকেল কুচি দেব। ভাজা হয়ে গেছে দেখো আমার ফোড়নে। এবার আমি নারকেল কুচিটা দিয়ে দিলাম। দেখো, এখন আমি নুন টুন কিছুই দেবো না এতে। দেখো, এটা নারকেলটা একটু ভাজা হলে তাকে দেবো, না হলে নারকেলটা কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে। এবার আমি নারকেলটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকাম কেটে রাখা, এবার আমি ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিলাম। আমি অল্প একটু নুন দিলাম, এখন অল্পই দিলাম, পরে আমি দেবো বেশি। খালি করে রাখা কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। একটু হালকা ভাজা হবে। দেখো, এটা আমি বেশি কিন্তু লাল করে ভাজবো না, কেননা ক্যাপসিকামের গন্ধটা চলে যাবে লাল করে ভাজলে। এবার আমি একটু
গুঁড়ো করে রাখা গোলমরিচ দিলাম, গোলমরিচের স্বাদটা ভালো লাগে। এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটাটাও বেশি কড়া করে ভাজা হবে না। এই নাড়ার মধ্যেই আমি এবার আস্তে আস্তে ভেজে রাখা সমস্ত সবজি, দেখো আমি যে ভেজে রেখেছিলাম সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। এটাতে কিন্তু আমি প্রথমে ভাজার সময় যা হলুদ দিয়েছি, এরপর কিন্তু আর হলুদ দেব না। কারণ এই রান্নাটা বেশি হলুদ হবে না, একটু সাদা সাদাই হবে। দেখো আমি ষষ্ঠরত্ন নাম দিয়েছি, আমি 6 রকম সবজি নিয়েছি। পনির নিয়ে আমি 6 রকম আইটেম দিয়েছি। একটা সুন্দর ভেজ আইটেম, দেখো আমি কীভাবে করছি। এটা ভাতেও ভালো লাগে, আবার পরোটা রুটির সাথে ভালো লাগে। দেখো আমার কষানো হয়ে যাচ্ছে। আমি এবার পোস্ত বাটার বাটিতে, এটা বেশি জল লাগে না, দেখো বাটিতে যেটুকু জল ছিল আর সবজি রেখেছিলাম সেইটা ধুয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম। আর এই পদটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি এটাতে চিনি দিলাম। এখন বেশি জল কিন্তু আমি দিইনি, একদম গা মাখা হবে, নরম হয়ে যাওয়ার মতো আমি জলটা দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখো আমার একদম ষষ্ঠরত্ন নিরামিষ পদ একদম রেডি। দেখো দেখতে কত ভালো লাগছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। তোমরাও করে দেখো।